হাই এভরিওয়ান, আমি অরিত্র। আপনাদের নতুন এপিসোডে স্বাগতম। তো আজকে আমরা পথে বেরিয়ে পড়েছি, রাস্তায় বেরিয়ে পড়েছি। আমাদের ছবি রিলিজ করছে শ্রীমান ভার্সেস শ্রীমতী 1 মেতে, এবং এটা ইন্ডিয়ার লংগেস্ট রানিং ডিভোর্স কেসের উপর বেস করে এই ছবিটি হয়েছে। মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত প্রথমবার একসাথে কাজ করছেন। এছাড়া পরমব্রত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, মধুমিতা সরকার এরা রয়েছেন, আরও অনেকে রয়েছেন, অঞ্জনা বসু রয়েছেন। তো আমরা আজকে সাধারণ মানুষের মধ্যে নেমে পড়বো এবং তাদেরকে জিজ্ঞেস করবো যে তাদের ডিভোর্স নিয়ে কি মতামত। ডিভোর্স এত যে সংখ্যা বেড়ে যাচ্ছে সেটা কেন হচ্ছে, এটা কি সলিউশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সাধারণ মানুষের ওপিনিয়ন নেবো এবং আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের ওপিনিয়নটাও জানাবেন। থ্যাংক ইউ। আপনার নামটা যদি একটু বলেন। মহুয়া উপাধ্যায়। আচ্ছা, আপনার বাড়ি কি এখানে কলকাতাতে? ডিভোর্স মানে আপনার আপনার কি রায়? ডিভোর্স যে এখন এত বেড়ে চলেছে আজকের দিনে, সেটা নিয়ে আপনার কি মতামত? ডিভোর্স আমার যেটা মনে হয় বর্তমান যুগে যেটা হয়েছে সেটা হচ্ছে মেয়েদের অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতাটা অনেকটা বেড়েছে। গত 50 বছর আগে যেটা ছিল, মেয়েরা মানে যে কোনো ভাবেই হোক মানিয়ে নেওয়ার চেষ্টা করে চলতো, কারণ তারা অর্থনৈতিকভাবে স্বাধীন ছিল না। এখন যেহেতু স্বাধীনতা বেড়েছে সেই জন্য মানিয়ে নেওয়ার ক্ষমতাটা ক্রমশ কমে যাচ্ছে। मतलब মিসআন্ডারস্ট্যান্ডিং হয় প্রচুর, তাই জন্য মানে লয়ালিটি পাওয়াই যায় না এখন আজকাল। ট্রাস্ট ইস্যু থাকতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং, সময়ের অভাব, মানে যে যার নিজের জীবনে ব্যস্ত, সেক্ষেত্রে এই সমস্যাগুলো আরো বেড়েছে আর কি আমার মনে হয়। মনে হয় অসহিষ্ণুতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা না থাকা, এটা হচ্ছে মেইন কারণ এখন ডিভোর্সের। এই কারণ হিসেবে অনেকটা বলা যায়। আমরা সাধারণভাবে যদি একটা দেখি যে গ্রামে গঞ্জে বা লোকালয়ে যে সাধারণ মানুষের ক্ষেত্রে এই ডিভোর্স ব্যাপারটা খুব একটা শোনা যায় না। তাদের মধ্যে ঝগড়া হয়, বিবাদ হয়, অনেক কিছুই হয়। এটা আমরা দেখি একটা বিশেষ এলিট শ্রেণীতে, বিশেষ করে যদি বলা যায় সেই শ্রেণীটার কথা, তো সেখানেই দেখি এই ডিভোর্সের ব্যাপারটা, বিশেষ করে শহরে টহরে যারা থাকেন তাদের মধ্যে এই ব্যাপারটা বেশি দেখা যায়। ধৈর্য রাখতে হবে, এছাড়া আর কি। ডিভোর্স আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও না থাকবে। কিন্তু এখন ঘন ঘন বেড়ে যাচ্ছে। ওই যে পেশেন্স কমে যাচ্ছে। আপনার কি মনে হয়? নিউক্লিয়ার ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি নেই, শেয়ার করাটা কমে গেছে। আমরা সবাইকে এখন ফেসবুকে ছবি শেয়ার করতে পারি, কিন্তু নিজের সুখ দুঃখটা শেয়ার করা যায় না। বিয়েটাই রিজন আই থিঙ্ক ডিভোর্সের। বিয়ে করাই উচিত না, তাহলে ডিভোর্সও হবে না। না, আগেকার দিনে মহিলারা অতটা স্বনির্ভর ছিলেন না। তারা ভাবতেন আমি এক জায়গায় বিয়ে করে এসেছি আর মরবো আমি এখান থেকে। বাট এখনকার দিনে মহিলারা একটা স্বনির্ভর হয়ে উঠেছে, তারা জানে কোনটা ঠিক কোনটা ভুল, ডিফারেন্সিয়েট করতে পারছে। তো আই থিঙ্ক এটা ডিভোর্সের কারণ। আমি বলতে চাই অ্যাকচুয়ালি ডিভোর্স ইজ আ পার্সোনাল চয়েস অফ টু পিপল। তো যাদের মানসিকতা হয়তো কোনো লেভেলে গিয়ে ম্যাচ করছে না, ইভেন ইট ইজ লাইক আফটার 15 ইয়ার্স অর মোর দ্যান দ্যাট, যদি একটা জায়গায় গিয়ে মিউচুয়াল রেসপেক্ট অর মেন্টালিটি ম্যাচ না করে, সেক্ষেত্রে সেটাকে কোনোভাবে বাড়িয়ে নিয়ে যাওয়ার তো ঠিক না। মানে এক সময় অবধি, একটা জেনারেশন অবধি, যদি আমরা লাস্ট জেনারেশন অবধিও দেখি, আমাদের মা বাবা বা তার আগে জেনারেশন অবধি সেটা করেছেন, অনিচ্ছা চাইতেও বা পরিবারের কথা ভেবে, একটা কালেকটিভের কথা ভেবে হয়তো করেছেন। বাট এখনকার জেনারেশন যেখানে নিজেকে অনেকটা বেশি প্রায়োরিটাইজ করে, সেখানে গিয়ে এটা কখনোই আর কি ম্যাটার করে না যে আমরা কতখানি মানে সেটাকে ক্যারি অন করে নিয়ে যাচ্ছি। আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ডিং ইস্যু আছে, লাইক সবাই আন্ডারস্ট্যান্ডিং করতে পারে না। তো একটু যদি কেউ, মানে দুজনের মধ্যে কেউ একজন একটু মানিয়ে নেয়, বা দুজনেই যদি দুজনের প্রবলেমটা বোঝে বা মানিয়ে নেয়, আই থিঙ্ক এটা ম্যানেজ করা যেতে পারে। আমার মনে হয় ডিভোর্স জিনিসটা মানে খুব স্পেসিফিক্যালি যদি আমি বলি, আমাদের সমাজে হয়তো চিরকালই ছিল, কিন্তু ইদানিং হয়তো কোনোভাবে একটা বেড়ে যাচ্ছে। তার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে আমরা অনেক বেশি জানতে পারছি, আর আমরা জানতে পারছি বলে অনেক জায়গায় যেখানে হয়তো ছেড়ে থাকাটা বা ডিভোর্স হয়ে যাওয়াটা কোনো একটা অপশন নয় ভেবে যারা সাথে থাকতেন, তারা একটা পাচ্ছেন যে হ্যাঁ, আই ক্যান গেট আউট অফ দিস। সেটা একটা কারণ হতে পারে। অনেকেই যেমন এটা বোধ করতে পারে যে ঠিক আছে, বিয়ে হলো, ডিভোর্স যদি হয়েও যায়, আমার পক্ষে তো একটা লিভ-ইন করা সম্ভবপর। লিভ-ইনের প্রশ্ন চলে এসছে সমাজে, অনেক জায়গায় সেগুলো বলবৎ হচ্ছে। ফলে তো কি, মানুষ এটা যেন থাকলেও হলো না থাকলেও হলো, এরকম একটা ব্যাপার এসে মানুষের মনে হাজির হয়েছে। সেটা আলটিমেটলি তাকে সুখী করে কি দুঃখী করে সেটা তো সে পরে বুঝবে। আগে তার ইগোর জন্য, ইগোকে মেটাবার জন্য তারা এরকম একটা ড্রাইভ দিয়ে ফেলে, পরে হয়তো পস্তায়।
কিন্তু তখন হয়তো উপায় থাকে না, আর তাতে বিশ্বাসযোগ্যতাও নষ্ট হয় সমাজে, তার পরিবারের মধ্যে। এর জন্যই ডিভোর্সটা বেড়েছে। এই ফিল্মটা রিলিজ করছে 1 মে, শ্রীমান ভার্সেস শ্রীমতী। মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত প্রথমবার একসাথে অভিনয় করে। তো এটা ইন্ডিয়ার লংগেস্ট রানিং ডিভোর্স কেস, 27 বছর ধরে যে কেসটি চলেছিল সেটার উপর বেস করে আর কি ছবিটা হয়েছে। তো আপনাদেরকে কটা প্রশ্ন করবো, 2 মিনিট সময় লাগবে শুধু। এই যে ডিভোর্সের মাত্রা এত বেড়ে যাচ্ছে, আগেকার দিনে আমরা দেখতে পেতাম না এত হচ্ছে, এখন আমরা দেখি ঘরে ঘরে ডিভোর্স হচ্ছে, তো এটা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এখনকার মেয়েরা যেহেতু নিজের পায়ে স্বাবলম্বী হচ্ছে, তারা একটা জায়গায় এসে এবং তারা শিক্ষিত হচ্ছে, তাদের মধ্যে একটা মানসিকতা আসছে যে আমরা আমাদের মতো, মানে আমরা আমাদের স্বাধীনতা নিয়ে বাঁচতে চাই এবং মানে একটা অধিকার নিয়ে বাঁচতে চাই আর কি। এবার আমাদের পুরুষতান্ত্রিক সমাজ কিংবা সেখানে একটা পুরনো ধারণা আসছে যে বাড়ির মহিলারাদের এই নিয়ম পালন করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, রাত্রি 8টার আগে বাড়ি ফিরতে হবে, কিংবা তোমাকে অফিস যাওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে, তুমি সংসারের বউ যদি তুমি না করো তাহলে কি হবে, যেটা আমি আমার ফ্যামিলিতে দেখেছি। সেখান থেকে ক্লাস তৈরি হয় এবং সেখান থেকেই মেয়েরা ভাবছে যে সংসারটা তাদের কাছে একটা বদ্ধ খাঁচা লাগছে। আমার মনে হচ্ছে জীবনের সমীকরণ, আন্ডারস্ট্যান্ডিং। তো ভালোবেসে কাউকে বিয়ে করলাম, এটা আমার নিজস্ব ব্যক্তিগত লাইফে আমি একজনকে ভালোবেসে বিয়ে করেছি। সে ছিল বন্ধু, সে আজও আমার বন্ধু, আজও তার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক আমার। মানে সে স্বামী হয়ে যায়নি, তো যখন সে স্বামিত্ব ফলাবে তখনই সম্পর্কটা, সমীকরণটা নষ্ট হয়ে যায়। তো সেই সমীকরণটা যদি ঠিক থাকে, যে যেদিন থেকে শুরু করেছিলাম জীবনটা ভালোবেসে বন্ধুর মতো, আজ পর্যন্ত আমরা বন্ধু। বিয়ের আগে এক্সপেকটেশনটা আমরা অনেক বেশি করে ফেলি এবং ফলে বিয়ের পরে যেটা রিয়েলিটি সেটার সঙ্গে অনেক তফাৎ হয়ে যায়, যে কারণে ডিভোর্স সংখ্যাটা বেড়ে যায়। আগেকার দিনে কি লোকের আরো বেশি সহিষ্ণু ছিল? এরকম মানে কোনো ডেটা থাকলে বলা যাবে যে আগেকার দিনে জনসংখ্যা কত ছিল তার পার্সপেক্টিভে এখন সেটা বেড়েছে না কমেছে। জনসংখ্যা বেড়েছে, ডিভোর্সের সংখ্যা বেড়েছে, কিন্তু হ্যাঁ তখন ব্যাপারটা হচ্ছে তখন যেহেতু মেয়েরা অনেক স্বনির্ভর ছিল না, সেক্ষেত্রে অনেক মেয়েরা অ্যাডজাস্ট করে নেওয়ার এটা প্রবণতাটা ছিল। এখন অনেক স্বনির্ভরতা বেড়ে গেছে, সেই জন্যে অ্যাডজাস্টের এটা অনেক কমে গেছে। হ্যাঁ, আমি স্বাধীনভাবে জীবনযাপন করব। কারণ তো অনেক কিছুই আছে, কিন্তু সব কারণকে বলা যায় সব জায়গায়। এবার মানুষ মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে আরম্ভ করে এবার সবচেয়ে বড় টাইমের উপর ডিপেন্ড করছে। সব মানুষ তো সবসময় এক থাকে না, মানুষ চেঞ্জ হয়ে আস্তে আস্তে। তো সেরকম ভাবে ডিভোর্সটা কি বলবো, এটা নর্মাল হয়ে গেছে এখন সবার লাইফে আমার মতো। আপনার কি? আমার কাছে কথা হচ্ছে টাইমটা দেওয়া খুব জরুরি পার্টনারকে। টাইমটা দিলে অবশ্যই, আর দুজনকে বোঝাপড়া থাকলে অবশ্যই ঠিক থাকবে সবকিছু। দেখুন, এগুলো তো খুব ডিপ সোশ্যাল ইস্যুস। এগুলি নিয়ে চট করে সন্ধ্যাবেলা কলকাতার রাস্তায় দাঁড়িয়ে মন্তব্য করাটা ঠিক নয়। মানে কখন কার জীবনে কিসের পরিপ্রেক্ষিতে ডিভোর্স হচ্ছে, ডিভোর্স একটা লিগাল টার্ম ঠিকই, কিন্তু কিসের পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে, সম্পর্কের গভীরতা কতটা, সেটা কি কারণে হচ্ছে, সেটা দুম করে দাঁড়িয়ে আমার ব্যক্তিগত স্তরে বলাটা হয়তো অন্যের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা হবে। কাজে এটা নিয়ে ব্যক্তিগত মন্তব্য না করাই ভালো। কে কিরমভাবে সম্পর্কে বাঁচবেন সেটা তাদের ব্যাপার। আমরা শুধু এটুকুই বলতে পারি যে যারা যে সম্পর্কেই আছে তারা ভালো থাকুন, তারা সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখুন। তোমার কি? আমার মনে হয় যে যেরকম জীবনে ওঠাপড়া থাকে, সেরকম সম্পর্কেও একটা আপস অ্যান্ড ডাউনস থাকে। তো ডিভোর্সের সংখ্যা কেন বেড়ে যাচ্ছে যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয়, ইন জেনারেল আমার এটা মনে হয় যে মানুষ বুঝতে পারছে যে একটা ওয়ে আউট আছে যেটা আগে ছিল না, মানে লিগালি হোক, সোশ্যালি হোক, বা মানে সেইভাবে মানুষ সেটাকে একটা সোশ্যালি খারাপভাবে দেখা হতো, খুবই খারাপভাবে আজও দেখা হয় ইনফ্যাক্ট। কিন্তু এটা অনেকটা নর্মালাইজ করা হয়েছে যে যেরকম বিবাহ হতে পারে, যেরকম মানুষ একসঙ্গে আসতে পারে, সেরকম মানুষের মধ্যে বিচ্ছেদ হওয়াটাও খুব স্বাভাবিক। এবং বিচ্ছেদ যে সবসময় খুব ভায়োলেন্ট হবে এরকমও না, মানুষ বিচ্ছেদ হয়েও তারা বন্ধু থাকতে পারেন, তারা থাকতে পারেন। এইগুলো আস্তে আস্তে মানুষের চেতনায় আসছে এবং একটা সম্পর্কের যে মানে মাল্টি ডাইনামিক্স থাকতে পারে, অনেক রকম তার অ্যাঙ্গেল থাকতে পারে, সেটাও আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে, ম্যাচিওরিটি বাড়ছে মানুষের মধ্যে। তো সেটা আই থিঙ্ক ইজ এ রিজন ওয়াই ডিভোর্সের রেট বেড়ে যাচ্ছে। নানা রকমের মিসকমিউনিকেশন, আগেকার সময়ের সাথে তুলনা করলে এখনকার সময় যথেষ্ট আন্তরিকতা মানুষের মধ্যে অনেকটাই কমে গেছে। এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের মধ্যে অনেক রকম ওয়েস্টার্ন কালচার, এই কালচার, সেই কালচার, বিভিন্ন কালচারের মধ্যে থেকে মানুষ সেই দিক থেকে প্রভাবিত হয়েও খানিকটা এই দিকে হয়তো এগিয়ে যাচ্ছে। তবে এটাও ঠিক কথা, যেটা আমার বন্ধু বললো, যে সব রকম যে বিচ্ছিন্নতা তো সব সময়
একটা খারাপ নোটেই শেষ করা হয় না, কিছু ভালো নোটেও শেষ হয়। তো সেই দিকেই মানুষের মধ্যে এগোনো উচিত। ম্যাডাম, আপনার কি মনে হয় যে যখন ডিভোর্স হয় তখন তো দুটো মানুষের মধ্যে খালি হয় না, দুটো পরিবারের মধ্যে ডিভোর্স হয়ে যায়? হ্যাঁ, ফ্যামিলিটা ভেঙে গেছে, নিউক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা। মানে ফ্যামিলির বাবা মাই জানে না যে আমি আর একজনের সাথে কি করে মিশবো, তো সে তাদের সন্তানদের কি শিক্ষাটা দেবে? না কিন্তু তো আপনার কি মনে হয় মানে এই যে এটার কি একটা মানে ইম্প্যাক্ট পড়ছে মানে ফ্যামিলির উপরে, বাচ্চাদের উপরে, এগুলোর উপর কি ইম্প্যাক্ট পড়ছে? অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট একটা খারাপ বিয়েতেও পড়তে পারে, একটা ডিভোর্সেও পড়তে পারে। তো মানে মেবি যদি এমন একটা ফ্যামিলি হয় যেখানে বাবা মা সবসময় ফাইট করছে, দেন দ্যাট ফ্যামিলি ইজ অলসো নট ভেরি গুড ফর দ্য কিড। In that case, I think divorce is better if both the parents are a happy parents and maybe someone is single parenting and the kid is happy with both of them. সেকেন্ড চান্স বলতে এটা এগেন তাদের নিজের পার্সোনাল ব্যাপার, যদি তারা মনে করে যে সেকেন্ড চান্স দেবে সেটা তারা দিতেই পারে। বাট এটা কি আর একটা কোয়েশ্চেন নয় কি একটা ফ্যামিলিতে গিয়ে তারা রেগুলার ফাইটস দেখছে একটা বাচ্চা, তার ওপর কতটা মেন্টাল বা ফিজিক্যাল সাইকোলজিক্যাল একটা ব্যাপার এফেক্ট কাজ করছে। তো সেক্ষেত্রে তাদেরকেও বাচ্চার কথা ভাবতে হবে, মানে এই দিক থেকে এই অ্যাঙ্গেল থেকেও ভাবতে হবে যে সেটা কন্টিনিউ করা কখনোই পসিবল না যদি একটা বাচ্চার মেন্টাল ইস্যুর কথা ভাবা হয়। আমিও সহমত যে বাচ্চাটার জন্য কোনটা বেশি ভালো হবে, মানে বাবা মায়ের একসাথে থাকাটাও কিন্তু বাচ্চার মনে একটা পজিটিভ এফেক্ট ফেলে। আর শত পারিবারিক কলহ দেখার পরেও তার মধ্যে একটা ভালো এফেক্ট ফেলে যে হ্যাঁ আমরা সবাই একসাথে আছি। আবার হয়তো সেই পারিবারিক কলহটা সে দেখছে না যখন বাবা মাকে আলাদা দেখছে, একজনকে পাচ্ছে আরেকজনকে হয়তো কখনো টাইম টু টাইম পাচ্ছে। কোনটা তার জন্য ভালো হবে এইটা খুব মানে সচেতনভাবে ওয়াইজলি ডিসাইড করা উচিত বলে মনে হয়। অবভিয়াসলি অনেক বড় হ্যাম্পার এটা ডিভোর্সটা। দেখুন আমার কাছে ডিভোর্সটা একদমই এটা সলিউশন না। সো আমি কোনো সময় সম্পর্ক ভেঙে ফেলার মধ্যে বিলিভ করি না। তো আমার এই জিনিসটা নিয়ে একদমই পজিটিভ থিঙ্কিং নেই। সো আমি ডিভোর্সটাকে কোনো মতেই অ্যাপ্রিশিয়েট করতে পারবো না। যদি সে নিজের ভুল বুঝতে পারছে, যদি সে অপরের নিজেকে পার্টনারকে বলছে যে না আমি ভুল বুঝতে পেরেছি, তো পার্টনার আই থিঙ্ক সেকেন্ড চান্স দেবেই। সেকেন্ড চান্সেও আমার মনে হয় না কিছু হয়। যে শোধরাবে নয় একবার সে বারবার শোধরাবে না, ওর কথা নয়, একেবারেই নয়, সেকেন্ড চান্সের প্রশ্নই নয়। তখন বিয়ে হয়তো দুটো ফ্যামিলিও ইনভলভ থাকে, তো যদি ডিভোর্স হয় তো অবভিয়াসলি ওদের ফ্যামিলিরও ইম্প্যাক্ট পড়ে ওটার উপর। তো সেই জন্য অবশ্যই ভাবা দরকার, ডিভোর্সের আগে বারবার ভাবা দরকার, অন্তত সন্তানের দিকে তাকিয়ে। ডিভোর্স যদি সেরকম না থাকে তো অবশ্যই তো চান্স দেওয়া উচিত না, কারণ যে চান্স যদি যে একবার ভুল করতে পারে সে হাজারবার ভুল করতে তার কোনো গ্যারান্টি নেই যে ভুল করবেই কিনা পরের বার। আচ্ছা, আপনার কি মনে হয় সেকেন্ড চান্স দেওয়া উচিত? একদমই দেওয়া উচিত। মানুষকে মানে মানুষ মাত্রই ভুল হয়, সেকেন্ড চান্স দিয়ে যদি শুধরে যায় ব্যাপারটা তাহলে তো অবশ্যই দেওয়া উচিত। আচ্ছা, তার মানে এটাই সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যে দুটি মানুষের তো বিচ্ছেদ হয়ে যায় যারা বহুদিন ধরে সম্পর্কে ছিলেন, কিন্তু তাদের যদি কোনো পরবর্তী প্রজন্ম উঠে আসে, তাদের ছেলে মেয়ে, তাদের ওপর আমার মনে হয় সত্যিই একটা বড় প্রভাব পড়ে। এবং স্পেশালি এই সময়টা হয়তো তারা পড়াশুনোর মধ্যে থাকে, সেখানেও একটা বড় প্রভাব পড়ে। কাজেই সেটা উভয় পক্ষেরই অত্যন্ত মানে কি বলবো সংবেদনশীল হয়ে ব্যাপারটা বোঝা উচিত যে আমাদের জন্য মানে আমার সন্তান কখনো যেন এফেক্টেড না হয়। সেইটা আমার মনে হয় এইটা নিয়ে একটু সত্যি গভীরে এবার ভাবা উচিত যে ডিভোর্স তো হচ্ছে, সেটা নিয়ে কেউ উৎফুল্ল হচ্ছেন, কেউ দুঃখ করছেন, কেউ বলছেন ভালো, কেউ বলছেন খারাপ, কিন্তু অধিকাংশ ডিভোর্স কেসেই আমরা দেখি যে তাদের সন্তানরা থেকে যাচ্ছে, তাদের পড়াশুনো, তারা যখন বাইরের সোসাইটিতে যাচ্ছে, লার্জার সোসাইটিতে, তাদের কি রেসপন্স এটার জন্য সহ্য করতে হচ্ছে, সেইটা নিয়ে আমার মনে হয় বাবা মা উভয় পক্ষকেই ভেবে দেয়। সবটা আইনের মারপ্যাচে ফেলে বোধহয় ডিভোর্স দেখা যায় না। সেকেন্ড চান্স দেওয়া উচিত কি উচিত না সেটাও আবার যেরকম বললাম যে সম্পর্ক ডাইনামিক্সের উপরে ডিপেন্ড করে। মানে একটা সম্পর্ক কীরকম, যেরকম অনেক সময় মানুষ খুব সহজেই গিভ আপ করে দেয় যে মানে কিছুই সেরকম ছিল না, চাইলে সেই জিনিসটা কিছু মানে বোঝাপড়া করা যেত, সেই জায়গায় একটা মানুষ হয়তো খুব কম সময়ের মধ্যে গিভ আপ করে দিল। আবার অনেক সময় দেখা যায় যে জিনিসটা এতটাই খারাপ জায়গায় চলে গেছে তা সত্ত্বেও মানুষ মেনে নিচ্ছে। অনেক সময় ফিজিক্যাল ভায়োলেন্স একটা সম্পর্কের মধ্যে চলে আসে, অন্যরকম নানা রকম ভায়োলেন্স চলে আসে, সেইটা মেনেও থাকাটা আমার মনে হয় কিছু জায়গায় খুব বেশি খারাপ হয়ে যায়। সেখানে যদি মানে কন্টিনিউয়াসলি তাকে চান্স দিতে থাকা হয় তাহলে তো তাদের জিনিসটাকে প্রমোট করা হচ্ছে। তো সেটা এত সহজ নয় আবার বলা যে মানে এতটাই ডাইনামিক্সটা বা এতটাই নানা দিক থেকে দেখা যায় যে মানে সেই সেকেন্ড চান্সটা দেওয়া উচিত
উচিত কি উচিত না সেটা সম্পূর্ণ সেই সম্পর্কটার উপরে বিচার। যেরকম মানে জেনেরিক তো বলা যায় না, অনেক সময় খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া, মানে সেকেন্ড চান্স না দেওয়া হলো, আবার অনেক সময় দিনের পর দিন খুব খারাপ কিছু হয়ে যাচ্ছে তবুও লোকে চান্স দিয়ে যাচ্ছে। তো সেটা ওরকম ভাবে সম্পর্ক ওয়াইজ, সিচুয়েশন ওয়াইজ বোঝে। সেকেন্ড চান্সের বিষয়টা আমার মনে হয়, সেকেন্ড চান্স যখন হয়, ডিভোর্স তো আর কোনো রকম একটা ভাই বোন বা বন্ধু বন্ধু সম্পর্ক নয়, অনেকগুলো চান্সের পরেই ডিভোর্সের মতন ঘটনাটা আসে। তো সেই দিক থেকে আমার মনে হয় ডিভোর্স এত বড় একটা ইয়ের পর সেকেন্ড চান্স অনেক বছর অনেক কিছুর ইয়েতে সেই ঘটনা বারবার মানে নানা রকম তাদের মধ্যে ঝামেলা হতেই সেই যেই ডিভোর্সের জায়গাটাতে পৌঁছায়। তো সেকেন্ড চান্সের এখানে আমার মনে হয় কিছু নেই। আর মানে একজন যদি সেকেন্ড চান্স চায় আর একজন চায় না, তো এরমভাবেও তো হয় না, দুজনের মিল সম্বন্ধিতেই সেকেন্ড চান্সটা হওয়া উচিত। অবভিয়াসলি সুযোগ পাওয়া উচিত, দেওয়া উচিত। তো আপনি যে বিষয়গুলো বললেন সেগুলো এই ছবির মধ্যে সবই রয়েছে। 1 মে রিলিজ করছে, যদি আপনি আপনার ওয়াইফকে নিয়ে ছবিটা দেখতে যান। শিওর। আপনি বাংলা ছবি দেখেন তাহলে? দেখি। এটা প্লিজ একটু শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবিটা দেখুন। থ্যাংক ইউ। আচ্ছা, এই ছবিটা মুক্তি, আপনারা যে বিষয়গুলো অ্যাড্রেস করলেন এই সব কিছু এই ছবির মধ্যে রয়েছে। 1 মে রিলিজ করছে, মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত একসাথে রয়েছেন, এছাড়া পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছে। প্লিজ আপনারা গিয়ে হলে দেখবেন ছবিটা। খুবই ভালো ছবি হবে, যারা আছে দিকপাল আর এই গল্প তো দারুণ হবে মনে হচ্ছে, এবং বলছেন তো যে আমাদের কথার সাথে অনেকটা সামঞ্জস্য আছে। ভালো, এই ধরনের বইগুলো আসুক, বেশি করে আসুক, বাংলা সিনেমাগুলো আরো এই ধরনের উন্নতি করুক। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। 1 মে রিলিজ করছে, আপনারা বাংলা ছবি কি হলে গিয়ে দেখেন? হ্যাঁ দেখি। তো আপনারা কি এটা দেখবেন? হ্যাঁ নিশ্চয়ই, ইচ্ছা রইল। আপনারা যে বক্তব্যগুলো রাখলেন এই ছবিটা সেই মেসেজগুলোই দিচ্ছে যে মানে অত সহজে মানে হাত ছেড়ে দেওয়া উচিত নয়, দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত, সেইটাই আর কি বলছে। ছবিটি এই বিষয়গুলোকে নিয়ে ডিল করছে, 1 মে রিলিজ করছে, আপনারা যদি প্লিজ হলে গিয়ে দেখেন। অবশ্যই দেখবো। আর উইশ বেস্ট উইশেস ফর আওয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আমরা চাইবো যে সবাই মিলে এসে দেখতে। আপনারা খুব ভালো কাজ করছেন, ভালো লাগছে। সবার মধ্যে সচেতনতা আসুক, সবাই সবাইকে নিয়ে একসঙ্গে ভালোবেসে থাকুক, এটাই চাই। 1 মে মুক্তি পাচ্ছে। আপনারা যে বিষয়গুলো নিয়ে অ্যাড্রেস করলেন সেগুলো সব এই ছবির মধ্যে অ্যাড্রেস করা হয়েছে। সো আমি এই ছবিটা স্ক্রিপ্ট লিখেছি, তো প্লিজ ডু কাম টু থিয়েটার অ্যান্ড ওয়াচ ইট, অ্যান্ড আপনাদের ফিডব্যাক জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। করছে এই স্টার থিয়েটারে, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে আসবে, তো আপনারা প্লিজ এই ছবিটা গিয়ে অবশ্যই দেখবেন। ঠিক আছে, তো আমি এই ফিল্মটা স্ক্রিপ্ট রাইটার, অ্যাকচুয়ালি আমি লিখেছি ফিল্মটা। সো আমরা উই আর ডুইং গ্রাউন্ড লেভেল প্রমোশন অ্যাকচুয়ালি। সো আপনারা যদি 1 মে ছবিটা হলে গিয়ে দেখেন, অবশ্যই চেষ্টা করব। প্লিজ ডু ট্রাই। কংগ্রাচুলেশনস এন্ড বেস্ট উইশেস। থ্যাংক ইউ। তো তোমরা কি হলে গিয়ে এই ছবিটা একবার দেখবে? 1 মে রিলিজ করছে শ্রীমান ভার্সেস শ্রীমতী, প্লিজ তোমরা হলে এসে একবার দেখো কিন্তু। থ্যাংক ইউ। সো ম্যাম, এটা 1 মে রিলিজ করছে ছবিটি। ঠিক আছে, আমি এই ছবিটা রাইটার, আমি স্ক্রিপ্ট লিখেছি অ্যাকচুয়ালি। সো এটা বেসিক্যালি ডিভোর্সের উপর ছবি, বাট এটা আমাদেরকে ভালোবাসা শেখায়। এই যে অ্যাডজাস্টমেন্ট যেগুলোর কথা আপনি বললেন, তো সেইটার কথা কোথাও গিয়ে আমাদেরকে একটা মেসেজ দেয়। তো অবশ্যই আপনি আপনার সপরিবার সমেত এই ছবিটা দেখবেন হলে গিয়ে।